আঙুর আর আপেল হলো, কলা কলা। পছন্দ হয়েছে কাকিমা? ভাল লাগছে? আচ্ছা, আমার তুইও তো অশ্মির মতো তুলে দেখাচ্ছিস। উনি দেখলে এরকম সুন্দরী মেয়েকে একলা কুড়েতে রেখে যাওয়া উচিত নয়। ভালো লাগছে, এই ভিড়টা ভালো লাগছে। শুনতি পোলাটোলা যতই যাই খাও, দারুণ হয়েছে। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? অড কাপলের সমস্ত দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। আগামী বাংলা বছরটা সবার ভীষণ ভালো কাটুক, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তবে পয়লা বৈশাখ নয়, আমাদের এই ব্লগটা শুরু হচ্ছে আগের দিন, অর্থাৎ 30শে চৈত্র থেকে। আর এর ঠিক আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম যে শাশুড়ি মা এসছেন এখন কলকাতাতে। তো যেহেতু পয়লা বৈশাখ, ভাবলাম সেদিন একটু ঘরে ছোট করে পুজো করব। তো সেই জন্য আমরা সন্ধেবেলা বেরিয়েছিলাম একটুখানি ফুল, ফল, মিষ্টি এই সমস্ত কিনতে। আপনারে আপেল দিয়ে নি অল্প করে, আপেল দিয়ে দিন, কালোটা অল্প করে দিন আমাকে। আর কি ফল নেবে গো? আঙুর আর আপেল হলো, কলা কলা। কি নেবো? সন্দেশ, কাঁচা সন্দেশ। এটা দুটো। সেই সঙ্গে নেওয়ার ছিল কিছু সবজিও, তার মধ্যে এখানে পেঁপে কেনা হচ্ছে, কারণ পয়লা বৈশাখে কাকিমা বানাবে একটু খাসির মাংস। অ্যান্ড ফর ইউ ইনফরমেশন, যারা নতুন ভিডিওটা দেখছেন তাদেরকে বলে রাখি, আমি বিয়ের পরেও শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে কাকু আর কাকিমাই বলি। অন্যদিকে শুভেন্দু কিন্তু আমার মা বাবাকে কাকিমা আর কাকুই বলে। আসলে বহুদিনের পুরনো অভ্যেস কিনা, এখনো সেটা থেকে বেরিয়ে আসতে পারিনি। যাই হোক, কাট্টু পয়লা বৈশাখের সকাল 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 আমাদের রান্নাঘরে চলছে বেশ তোড়জোড়। এখানে কাকিমা নিজে হাতে দেখুন সমস্ত পেঁয়াজ রসুন সমস্ত কেটে কুটে ছাড়িয়ে নিচ্ছে, কারণ যেহেতু মাংসের তোড়জোড় হবে। সেই সঙ্গে গরম যা পড়েছে না, আলাদা করে তো আর কিছু বলারই নেই। তো সেই জন্য ভাবলাম খাসির মাংস, ভাত, একেবারে সিম্পল সর্টেড। কিন্তু শেষ পাতে একটু টক মিষ্টি মুখের জন্য ভাবলাম একটু আমের চাটনি বানিয়ে নিই একেবারে সিম্পল ভাবে। আর মরশুমের প্রথম কাঁচা আম আমরা খেলাম পয়লা বৈশাখের দিনেই। মাঝখানে দুদিন শুভেন্দু একটু আমবাটা খাবে বলছিল। আমবাটা মানে হচ্ছে কাঁচা আম বেটে কাঁচা লঙ্কা দিয়ে, এটাও খুবই ভালোবাসে। কাঁচা লঙ্কা ছাড়াও তাতে নুন মিষ্টি আরো অনেক রকমের মশলা পরে শুনেছি। তবে টক জাতীয় কোনো জিনিসের প্রতি আমার মোহমায়া কিছুই নেই, ওই জন্য সেটা বানানোর জন্য আমি খুব একটা এনার্জিও পাচ্ছিলাম না। আর সত্যি বলতে কি জানেন তো, ছোট থেকেই মাকে শুনেছি সবসময় খালি অন্যের পছন্দের মতো খাবার বানানো, অন্যের পছন্দের মতো রান্না করা, এই জিনিসটা আমার বাড়িতে খুব একটা হয় না। বানাই আমি সেগুলোই যেগুলো আমি পার্সোনালি খেতে ভালোবাসি, আর লাকিলি সেগুলো শুভেন্দুরও ভালো লাগে। কথাখানা একটু হিংসুটের মতো শোনালেও একেবারে সত্যি কথাটাই বলে দিলাম। আর একটা বড় সত্যি হলো, এই আমের চাটনিটা আজকে আমি প্রথমেই বাড়িতে বানাচ্ছি। আমার রান্না বান্না সম্পর্কে মোটামুটি আপনাদের ধারণা রয়েছে, আমি কি রান্না পারি আর কি পারি না। তবে সত্যি এই জগৎ সংসারে আমের চাটনির থেকে সহজ রান্না বোধহয় আর হয় না। অনেকেই সর্ষে ফোড়ন দেয়, তবে আমি এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমটাকে একটু ভাজা ভাজা করে তাতে একটু হলুদ, নুন আর বেশ খানিকটা পরিমাণ চিনি দিয়ে, কারণ আমটা বেজায় টক, ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আমের চাটনি রেডি। এবার ওভার টু কাকিমা। কাকিমা এখানে কিভাবে মাংসটা প্রিপেয়ার করে সেইটা দেখবার জন্য আমি এখানে ঠায় দাঁড়িয়েছিলাম। প্রথমেই দেখলাম কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তাতে দেওয়া হলো চিনি আর তেজপাতা। এরপর ডিরেক্ট মাংসটা দিয়ে দেওয়া হলো, যেটাতে না আছে কোনো ম্যারিনেশন, না আছে কিছু। সেই সঙ্গে যেহেতু আমি মাংসের মেটে খেতে খুবই ভালোবাসি, আলাদা করে শুভেন্দু মেটেও এনেছিল, তো সমস্তটা দিয়ে বেশ একটা ভাজা ভাজা করে নেওয়া হচ্ছিল। খানিকক্ষণ পর তাতে একটু নুন আর হলুদ দিয়ে আবারও মিক্স করে নেওয়া হলো। আসলে সত্যি বলতে মাটন রান্নার আগে সেটাকে ম্যারিনেশনের একটা বিরাট প্রসেস আমি দেখেছি আমার বাড়িতে, কিন্তু কাকিমার স্টাইলটা ফলো করবার জন্য আমি দেখছিলাম যদি কিভাবে প্রিপেয়ার করেন। আর আমাদের এই লাল নীল সংসারে কড়াইটা পড়ে গেছে একটুখানি ছোট, এরপরে একটা বড় কড়াই কিনতে হবে। 1 কিলো বা তার বেশি পরিমাণ মাংস এই কড়াইতে প্রিপেয়ার করতে একটু প্রবলেম হয়। এরপর বেশ খানিকক্ষণ মিক্স করার পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো কাঁচা পেঁপে আর টক দই। টক দইয়ের পোর্শনটা দেখুন 1 কিলো মাংসর অনুপাতে কিন্তু বেশ খানিকটাই কম, কিন্তু কাকিমা বলল যে এটা পেঁপে ওই টক দইয়ের কাজটা আর কি করে দেবে।
যাই হোক, এখানে সমস্তটা দিয়ে আবারও মিক্স করে নেওয়া হচ্ছে। মাংসটা নাড়তে নাড়তে যখনই দেখলাম যে ভালো রকম জল রিলিজ করেছে, তারপরে এটাকে ঢাকা চাপা দেওয়া হলো। ঢাকনা খুলে এর মধ্যে অ্যাড করা হয়েছে খানিকটা পেঁয়াজ কুচি। এরপর নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করা হলো পেঁয়াজ বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা আর বেশ খানিকটা রসুন বাটা। আর গুঁড়ো মশলার মধ্যে কেবল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু না। সমস্তটা দিয়ে মিক্স করে এবার পুরো রান্নাটাই হবে কিন্তু ঢাকা দিয়ে। যেহেতু এই রান্নায় কোনো ম্যারিনেশন নেই, তাই কুকিং টাইমটা একটু বেশিই লাগবে। আর যদি এই রান্নাটা একটু নতুনত্ব লেগে থাকে, আমি বলবো অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, সত্যিই অসাধারণ খেতে লাগে। কাকিমা ততক্ষণ মাংসটা বানাচ্ছিল, আর এদিকে আমি চলে এসেছি একটু রায়তা বানাতে। রায়তার অন্যতম প্রধান উপকরণ গোলমরিচের গুঁড়ো, সেটাই বাড়িতে ছিল না, তো যা ছিল তাই দিয়েই বানিয়েছি। ভাজা জিরের গুঁড়ো, চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন। এরপর স্নান সেরে এসে ভাবলাম একটু হালকা করে তৈরি হয়নি। গরম যতই হোক না কেন, নববর্ষের সাজুগুজু কিছু একটু স্পেশাল হতেই হবে। শুরুতে ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু রান্না বান্নার চক্করে সময়টা বেশ খানিকটাই গড়িয়ে গিয়েছে। তো এই কুর্তিটা আগের দিন ম্যাক্স থেকে কিনেছি। ম্যাক্সে এখন কোন কুর্তির সঙ্গে কি রঙের জিনিস পেয়ার আপ করলে ভালো লাগবে সেরকম একটা ট্যাগও দিয়ে দিচ্ছে। তো আমার কাছে সাদা রঙের লেগিংস ছিল, তো আমি সেটা দিয়ে পেয়ার আপ করছি। আর গয়নাগাটি তো সারা বছর ব্যাংকের লকারেই পড়ে থাকে, তাই এই সমস্ত স্পেশাল দিনে একটুখানি সাজতে ইচ্ছা হয় বই কি। ওটা একটা সোনার চুড়ি, বিয়েতে বাবা দিয়েছিল। আর এই সমস্ত গয়না এর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে উপহার পাওয়া। তার মধ্যে এই দুল জোড়া ভীষণ স্পেশাল। আমার 5 বছরের জন্মদিনে আমার দাদু দিদা এটা আমাকে গিফট করেছিল। এর সঙ্গে সেটে অবশ্য একটা নেকলেসও রয়েছে। আর একটি মাত্র রিং, যেটা আমি নিজের টাকায় বানিয়েছিলাম। এমনিতে গয়নার প্রতি আমার সেরকম ভালোবাসা নেই বলেই গয়নার জন্য আর আলাদা করে টাকা জমানো হয় না। আর এই খিলান দেওয়া চুড়টা বিয়েতে আমাকে বাবা দিয়েছিল। ডিজাইনটা আমার ভীষণই পছন্দের, কিন্তু ওই আর কি পরা হয় না। আর বিয়েতে এই চেনটা দিয়েছিল মা। এবার চলে এসেছি পুজোর জোগাড় করতে। কাকিমা গিয়েছে স্নানে, তো এখানে আমি ফুলগুলোকে এক জায়গায় করে নিচ্ছি। আর আমার ঘরের পুজো পার্বণ আপনারা আগে যারা ভিডিওর মারফত দেখেছেন তারা জানেন, আমার বাড়ির পুজো মানে সুন্দর করে ঠাকুরের আসনটা ফুল দিয়ে সাজানো, বিভিন্ন রকমের ধূপ, তারপরে মোমবাতি, প্রদীপ ইত্যাদি জ্বালানো, সামান্য প্রসাদের আয়োজন, ব্যাস এইটুকুই। সেদিনের পুজোটা একটু বেশি স্পেশাল ছিল, কারণ প্রথমত তো পয়লা বৈশাখ, আর দ্বিতীয়ত সেদিন আমার ছিল অশোক ষষ্ঠী। আর পুজো পার্বণের ক্ষেত্রে সবকিছুকে একটু উদযাপন করতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু তার জন্য যে আমি খুব কঠোর নিয়ম কানুন পালন করতে পারি এমনটা নয়। আসলে যেটা শরীরে দেয় সেইটুকু করি, যেটা দেয় না সেটা করার চেষ্টাও করি না। আরো চেষ্টা করি না, কারণ আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, বেশিক্ষণ না খেয়ে থাকলেই সর্বনাশ। মাঝখানে বেশ একটা লম্বা সময় এই নিয়ে কিন্তু ভুগলাম। ইসিজি, ইউএসজির পাশাপাশি কিন্তু এন্ডোস্কোপির মতো টেস্ট করা হয়েছিল। ব্লগে এসব কিছুই জানাইনি, তার কারণ আমি নিজেও খুব টেনশনেই ছিলাম। শুরুতে কেবলমাত্র জানিয়েছিলাম আমার এই ইউটিউব থেকেই পাওয়া এক বন্ধু সোমাকে। তাই মাঝে মাঝে ভাবি যে ভিউ নেই, রিচ হয় না, এই সমস্ত নানা রকমের না পাওয়া সত্ত্বেও ইউটিউব থেকে আমি পেয়েছি কিছু মনের মতো বন্ধু। তবে এই সমস্ত টেস্ট হয়ে একটা জিনিস যেটা ভালো হয়েছে, যে আমি নিশ্চিত হতে পেরেছি যে আমার সমস্যা খুব একটা সিরিয়াস নয়। তবে সিরিয়াস দিকে এগোনোর আগে আর একটু সতর্ক হতে হবে বই কি। কথা বলতে বলতে আমার অনেকটাই সাজানো হয়ে গিয়েছে। আর এই মা তারার ছবিটা আসনে রাখি না, রাখি ঘরের এই বইয়ের তাকটাতে। নতুন জামা পরে রেডি। এটা কিন্তু ইন্টারনেট দেওয়া, এটা হচ্ছে আমার ফেভারিট যে দোকানটা খাস, এটা লেক মলে। আর তবে এই জামাটা সেই বার্থডেতে না কবে দিয়েছিলাম? না এটা পুজোর সময় না, পুজোর সময় তো অনেকগুলো নেওয়া। আবিষ্টি থেকে এলো, অফিস থেকে এলো একটা। পছন্দ হয়েছে কাকিমা? ভালো লাগছে? আচ্ছা, আমার তুইও তো অশ্মির মতো তুলে দেখাচ্ছি, জানিস তো অশ্মি।
আর বিশেষ দিনগুলোতে আমরা এই শুভেন্দুর ঠাকুমার ছবিতে আর সীতারাম দাস ওঙ্কারনাথের এই ছবিতেও মালা দিই। সীতারাম দাস ওঙ্কারনাথ হলেন শুভেন্দুদের গুরুদেব। আর একটা অদ্ভুত ঘটনা, শুভেন্দু কলকাতায় আসার পর এই ছবিটাও রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল। যাই হোক, সেই ঘটনা নয়, কোনোদিন আপনাদের সঙ্গেও শেয়ার করবে। অশোক ষষ্ঠীর কথা, এক অশোক বনে এক মুনি বাস করতেন। একদিন সকালে উঠে সে দেখলে যে একটি পদ্ম ফুলের মতো মেয়ে অশোক গাছতলায় পড়ে কাঁদছে। তাই দেখে মুনির বড় দয়া হলো। মেয়েটিকে নিয়ে এসে মানুষ করতে লাগলো। মুনি ধ্যান করে জানলে যে একটি হরিণী, এই মুনি দেখলে এরকম সুন্দরী মেয়েকে একলা কুড়েতে রেখে যাওয়া উচিত নয়। সেজন্য ভালো পাত্রের সন্ধান করতে লাগলো, কিন্তু কোথাও ভালো পাত্র পেলে না। তখন মুনি বিরক্ত হয়ে প্রতিজ্ঞা করলে, কাল সকালে উঠেই আগে যার মুখ দেখবো তারই সঙ্গে অশোকার বিয়ে। সকালে উঠেই মুনি দেখলে যে একজন রাজপুত্র লোক লস্কর নিয়ে তার দূরে দাঁড়িয়ে আছে। মুনি রাজপুত্রকে জিজ্ঞাসা করলে, তুমি কে? রাজপুত্র বললে, আমি মৃদয়া করতে এসেছিলাম। কাল রাতে ঝড় জল হওয়াতে আপনার কুটিরে আশ্রয় নিয়েছি। এই কথা শুনে মুনি ভারী সন্তুষ্ট হলো। তারপর বললে, দেখো বাবা, আমার একটি মেয়ে আছে, তার সঙ্গে তোমার বিয়ে দেবো। সে মেয়েটিকে তোমায় নিতে হবে। এই পর মা, এই ফুলগুলো শুকিয়ে রেখো, চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে খাবে। আর অশোকের বীজগুলো আমার এখান থেকে যাবার সময় বরাবর 2 হাতে ছড়াতে ছড়াতে যেও। সেই সকলকার গায়ে জল দিতেই সবাই উঠে বসলো। বসে বলল, এত বেলা হয়ে গেছে, কেউ আমাদের ডাকেনি কেন? অশোকা তখন সমস্ত কথা বললে। সবাই খুব আশ্চর্য হয়ে গেল। ক্রমে সমস্ত রাজ্যে এই কথা ছড়িয়ে পড়ল। সবাই ষষ্ঠীর মাহাত্ম্য শুনে ষষ্ঠীর পুজো করতে লাগলো। ঠাকুরের দুর্গার ওখানে দিয়ে দিল। আজকে নববর্ষের সিম্পল খাবার, ভাত, রায়তা, মাটন কষা। আচ্ছা, এটা কি কষা বলা যায় না কি বলবো বলো এটাকে? মানে মাংসের ঝোল আর কি। হ্যাঁ একদম, হ্যাঁ হ্যাঁ, কারণ বিষয়টা ঠিক কষা নয়। হচ্ছে আমের চাটনি। আর অ্যাজ ইউজুয়াল শুভেন্দুর জামা চেঞ্জ হয়ে গেছে। তুমি যখন স্নানে গেছিলে তখন মা আমাকে জিজ্ঞাসা করলো যে কষা রাখবো নাকি টানা ঝোল করবো। আমি বললাম ইন্দ্রাণী, এই গরমকালে একটু টানা ঝোল করলে একদম নো ডাউট নো ডাউট। কাকিমা যেহেতু আজকে অশোক ষষ্ঠী, তাই এগুলো কিন্তু আমাদের যিনি হোম ডেলিভারি দেয় দিদি, উনি এটা পাঠিয়েছে, পরোটা আর আলুর দম। আর এটা হচ্ছে ঘরে পাতা দই। এটা কি টক দই? মনে হচ্ছে মিষ্টি দই, তাই না? টক দইয়ের এরকম একটা, মানে এটা ব্রাউনিশ কালার হয় না ইউজুয়ালি। মিষ্টি দই। তুমি দইয়ের চামচ নিলে না, নাকি খেয়ে উঠে খাবে? একটা চামচ নিয়ে আসবো? চামচ নিয়ে আসি। হ্যাঁ 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 হ্যাঁ। ব্যাস, আজকে সকালে প্ল্যান ছিল বাসন্তী পোলাও আর মাংস খাওয়া হবে। তো মানে বাইরের ওয়েদার যেরকম, ভেতর থেকে না বাসন্তী পোলাওটা ঠিক টানলো না, না শুভেন্দু? আমি তো ভেবেছিলাম যে বাসন্তী পোলাও হয়তো বলবো। এবার ও যখন ওই গাড়ি ধুতে এলো, ও ফোন করে বললো আমাকে যে বাসন্তী পোলাও না খাবো, ভালো লাগছে না, সাদা ভাতই খাবো। বাসন্তী পোলাওটা যতই যাই খাও, দারুণ হয়েছে, কিন্তু খুব সুন্দর, দারুণ হয়েছে, একদম পারফেক্ট আছে। ভাতের সাথে বেস্ট লাগছে শুভেন্দু। হয়েছে তো মা, তোমার বৌমাকে খাওয়ানো সেই মালদা থেকে একদম আমাকে। আমি কি একদিন মটন করবো, ইন্দ্রাণী খেতে খুব ভালোবাসে। না না, মানে বাড়িতে তো চিকেনটাই খাওয়া হয়, কিন্তু যদি বলা হয় যে কোনটা প্রিয়, নো ডাউট মাটন। কিন্তু যেটা খুব প্রিয় হয় দেখবে সেটা খুব বেশি খাওয়াটা উচিত না, সেটাতেই গন্ডগোল। তো আমিও এটা মানে ইয়েতেই ছিলাম যে কাকিমা এলে একদিন ওই মানে যেটা মালদায় কাকিমা করে আর কি, লোহার কড়াইতে মাংসের একটা আলাদা টেস্ট হয়। তো এখানে আমাদের কড়াইটা একটু ছোট পড়ে গিয়েছিল, তো নইলে আমি মানে মনে হলো যে একটুখানি আলু দিয়ে হলে হয়তো বেটার হতো, বাট তাও ঠিক আছে, ভালোই লাগছে। আলু করতে খাচ্ছ কেন? তাহলে কেমন লাগছে? সেকেন্ড ওপিনিয়ন হতে পারে না মাটন আর ভাত। আর সত্যি বলতে আর সত্যি বলতে এইভাবে মেঝেতে আর কি গুছিয়ে বসে খাবার একটা মজা আছে না, তাই না বলা? আমরা মালদাতে গেলে তো মেঝেতে বসেই খাই,
আমরা এখানেও তাই খাই জানো, টেবিলটা থাকে সাজানো। আচ্ছা, কেবল মাংসের সুনাম করা হচ্ছে, চাটনির কথা বলা হচ্ছে না। চাটনিটা খেয়ে আজকে আমি নস্টালজিক হয়ে গেছি। কেন? এই সেম চাটনি আমার ঠাকুমা করতো, ওই 5 ফোড়ন দিয়ে। তো 5 ফোড়নের দিয়ে ডুমো ডুমো করে আম আর শুকনো লঙ্কার ফোড়ন থাকতো। 5 ফোড়নের মনে আছে ঠাম্মা করতো মা। তবে আজকে কাকিমা খেলো না চাটনিটা, যেহেতু আজকে ছোঁয়াটা খাচ্ছে না, কালকে খা। হ্যাঁ হ্যাঁ। তবে কাকিমা আমার চাটনিতে কিন্তু টক না, একটু মিষ্টির ভাবটা বেশি থাকে। হ্যাঁ, শুভেন্দু ভাই একদম টক, মানে পুরো টকো আমের চাটনি খায়, তাই তো? আম বাটা তো তুই খেলি না একদিনও ভালো করে। কাঁচা লঙ্কা দিয়ে একদম পেশাই করে অল্প একটু নুন দিয়ে, তার মধ্যে একটু অল্প শুকনো লঙ্কা আর চাট মশলা। আসলে আমার টেস্ট বার্ডে এই টেস্টটাই নেই আমার মনে হয়। আমার টক একদম আমি ভালোবাসি না। তো নববর্ষের সন্ধেবেলা আমাদের এই হঠাৎ করে হয়েছে একটা প্ল্যান। তো আমরা 3 জনে মিলে আজকে একটু যাব। কোথায় যাব এখনো সেইটা আমাদের প্ল্যান হয়নি, কিন্তু বেরোচ্ছি এটুকু নিশ্চিত। আর যেহেতু আজকে ছুটির দিন, মানে রবিবার, আর রবিবার সচরাচর শুভেন্দুর ছুটি থাকে না, তাই জন্য আর ঘরে বেশি ওয়েট না করে চলো যেতে। দেখি কাকিমার শাড়িটা, বাহ খুব সুন্দর লাগছে। জিজ্ঞাসা করো কে পছন্দ করেছে। হ্যাঁ, সব ক্রেডিট যে তুই হালকা করে খেয়ে নিবি এটা আর বলার অপেক্ষা রাখে না, সবাই বুঝেও গেছে সেটা। এটা কি মানে কলকাতা থেকে কেনা? ও দিয়েছে নাকি? হ্যাঁ, আমার মনে পড়ছে না শাড়িটা কবে পিকলুর পছন্দ। শুভেন্দুর জামাটা আজকে দেখানো হয়নি, দেখি। এটা ওই যে দুর্গাপূজার সময় আবিষ্টি থেকে, এটা অনলাইন স্টোর আবিষ্টি, নবমী থেকে না, নবমীর জন্য একদিনই পরা হয়েছে। খুবই সুন্দর। চলো। আর আমার তো আগের দিন সুচিস্মিতার সাথে বেরিয়ে এটা কেনা, ওই শর্ট ভিডিওটা এখনো দিয়েছি কি দিন আমি জানি না, তবে ওই শর্ট ভিডিওটা দেবো, আপনারা অবশ্যই দেখবেন। চলো। खुला रहेगा क्या गेट? হ্যালো, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কে বলো তো? নবজাগের মেয়ে কত বড় হয়ে গেছে গো। দেখো কোনে? দাদি। দাদি। হ্যালো দাদি। ও শুভেন্দুকে একটু ভয় পায়, মুখে বিয়ার্ড না? হ্যাঁ, মুখে দাঁড়িয়ে আছে ওই জন্য ভয় পায়। বলো টাটা। আমাকে দেখছে, ওই যাস না যাস না বাবা। বলো টাটা। বলতো আকৃতি। টাটা টাটা বলো, টাটা। বাবু, টাটা টাটা। বলো। তুমি তো এর আগে সাউথ সিটি আসোনি না? না, সাউথ সিটি আসেনি। না সাউথ সিটি আসে। আমরা তো ইউজুয়ালি লেক মলেই যাই, সাউথ সিটিটা আমাদের জন্য অফবিট, অথচ কিন্তু সাউথ সিটি আমার বাড়ির কাছে। কাছাকাছি। হ্যাঁ খুব সুন্দর সাজিয়েছে দেখো। হ্যাঁ, ভেতরে যাওয়া যাক। চলো। আমি ভাবতে পেরেছি আজকে এরকম আমার ভালো লাগছে না, আমি এক্সপেক্ট করিনি এত এরকম কিচকিচে ভিড় এখন চারপাশটা। কেমন লাগছে? ভালো লাগছে। এই ভিড়টা ভালো লাগছে, এই ভিড়টা ভালো লাগছে। ভিড়ের মধ্যে না গিয়ে গিয়ে কাকিমার এই অবস্থা, আর তোর গিয়ে গিয়ে এই অবস্থা। আমি তো বিরক্ত লাগছে আমার, ভুল করে চলে এলাম। কি করবো বলতো, চলে যাবে। ওর উপরে গিয়ে আমার মনে হয় না খাবার মানে বসবার জায়গা টায়গাও পাবো বা খেতেও পারবো বলে।
এর আগে কোন একটা অকেশনে এসেছিলাম, খাবার খুবই খারাপ ছিল। অকেশনে এসেছিলাম। সাউথ সিটির এক্সপিরিয়েন্স আমাদের ভালো না, এর আগেও ভালো। সাউথ সিটিতে আজকে এলিভেটরে করে ওপরে আসা মানে একরকম সংগ্রাম। আর লেক মলটা তো ওরকম, কিন্তু কাকিমা সবচেয়ে বেশি এনজয় করছে এত লোকজন দেখে। ভালো লাগছে। হ্যাঁ এই দেখুন ফুড কোর্টের ভিড় দেখুন, ওরে বাবা। এমন কিছু একটা নিই যেটা হাতে করে খাওয়াই। না না গায়ে পড়বে না, হাতে করে খেতে হয়তো একটু আইসক্রিমটা টেবিল শেয়ার করে সেরকমও করা যায়। টেবিল শেয়ার করার মতো টেবিল চারিদিকে তাকিয়ে দেয়। আউটসাইডটা আবার বন্ধ করে রেখেছে। গোটা সাউথ সিটি মল মানে ফুড কোর্ট ঘুরে এতক্ষণেও যখন দেখলাম যে কোনোভাবেই কোনো সিট পাওয়া সম্ভব নয়, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যি কথা আমি আর ইন্দ্রাণী থাকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিতাম, কিন্তু মা এসেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়াটা না ঠিক লাগছে না। সেই কারণে আমরা বেরিয়ে যাচ্ছি একটু অন্য জায়গায় জায়গা খুঁজতে। প্রচণ্ড ভিড়, এখানে থাকা যাবে না। মানে পয়লা বৈশাখে আশা করেছিলাম যে ভিড় হবে, কিন্তু এত ভিড় হবে সেটা আশা করিনি। আর সত্যি কথা বলতে মা যেহেতু আছে, আর মাকে নিয়ে এসকেলেটরে ওঠা নামা করাটা তো একটা সমস্যা, সেই কারণে লিফটে করে বারে বারে উপর নিচ করতে গিয়ে অনেকটা সময় যাচ্ছে, মানে বিরক্ত হয়ে যেতে হচ্ছে আর কি। 10 মিনিট 15 মিনিট 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো সেই কারণে সিদ্ধান্ত নিলাম যে এখন যদি কোথাও একটু ক্যাফে যদি খালি পাওয়া যায় তাহলে হয়তো সাদার্ন এভিনিউ, তো সেটা নাও হতে পারে। তো যাই হোক আশা নিয়ে যাচ্ছি। উঁচু নিচু দেখে মা দেখা গেলো 60 পাট হয়ে শুয়ে পড়লে এখানে। এটা কি নাম? টি প্যালেস। Go and sit. তুমি ওদিকটা বসে যাও মা, ভেতরে। হ্যাঁ বসো। হ্যাঁ